শীতের পিঠা কার না পছন্দ। শীত আসলে পিঠাপুলির ধুম লেগে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে কী পিঠা বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পিঠা বানালে সবাই কম বেশি খেতে চায়, বাচ্চারা তো আরও বেশি পছন্দ করে। এতদিন বাচ্চারা পরীক্ষা ছিল দেখে পিঠা বানায়নি, পরীক্ষা শেষ তো তার পরের দিন পিঠা বানিয়ে ফেললাম। চিতই পিঠা কখনো বানাইনি বা কখনো শিখিনি, মা বানিয়ে দিয়েছে আর বসে বসে খেয়েছি। আর এখন আমার বাচ্চারা খায় তো আমার বানাতে হয়। বেশিরভাগরা শেখার চেষ্টা থাকে মা খালা নানির কাছ থেকে। আমি এই চিতই পিঠার রেসিপিটা আমার ফুপুর কাছ থেকে শিখেছি, না বললেই নয়। চুলায় কড়াইতে প্রথমে চালের গুঁড়ো ভেজে নিয়েছি, এরপর পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। স্বাদ মতো আবার লবণও দিতে হবে। এরপর এক এক করে পিঠা বানিয়ে ফেললাম। দেখেন কতটা সুন্দর হয়েছে, ছিদ্র ছিদ্র এবং মাঝখানে ফুলে উঠেছে। আমার বাচ্চারা এটা খুব পছন্দ করে, এটা ভিজিয়ে রাখাও ভিজের পিঠা এটাও পছন্দ করে। এক এক করে অনেকগুলো পিঠা বানিয়ে ফেললাম। কতগুলো ভিজিয়ে রাখবো আর কতগুলো মুরগি গোছের তরকারি রান্না করেছি, তা দিয়ে সবাই নাস্তা খেয়েছে। দেখতে কত সুন্দর লাগতেছে, পিঠা ছিদ্রযুক্ত হয়েছে এবং ফুলে উঠেছে, অনেক সুন্দর লাগছে। যারা একদম নতুন পারেন না, এইভাবে বানালে অবশ্যই পিঠা হবে। আর কতগুলো পাকন পিঠা বানিয়েছি। এই পিঠাকে পাকন পিঠাও বলে, মোরগ সংসার পিঠাও বলে, আর গোস্ত ভরা পিঠাও বলে, যে যেটা বলে। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ফলো দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর বেশি করে শেয়ার করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।